ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি সম্পূর্ণরূপে বাস্তবভাবে অনুপ্রাণিত। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মৌসুমী ধর, ডায়মন্ড হারবার থেকে। আজকের গল্পে যে ঘটনাগুলো আপনারা শুনতে চলেছেন সেগুলোর প্রত্যেকটা শব্দে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া পিসির ছায়া আর এক বাড়ির মধ্যরাতের অদ্ভুত সত্তা। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা পরে নিন, আলোটা হালকা করে দিন। শুরু হচ্ছে আজকের এপিসোড। মধ্যরাতে পিসির ঘর। সময়টা 2013 সাল। মৌসুমীর দিদার বাড়িটা ছিল বহু পুরনো জমিদার বাড়ির মতো। চওড়া বারান্দা, মাটির গন্ধ আর শ্যাওলা ধরা দেওয়াল। বাড়ির একদম শেষ মাথায় একটি ঘর ছিল। সবাই তাকে ডাকতো পিসির ঘর। পিসি, দিদার পিসি। বলা হতো ছোটবেলায় খেলতে খেলতে নদীর কাছ থেকে একটা নিষিদ্ধ জায়গার নজর লাগা পুতুল কুড়িয়ে এনেছিল। সেই রাতের পর থেকে সেই পিসির আচরণ হঠাৎই বদলে যায়। রাতে কম কথা বলে, হাসিটাও শুকিয়ে যায়। রাতে কার সাথে যেন একা একা ফিসফিস করে। এক রাতে হঠাৎই ঘরটা থেকে বিকট একটা চিৎকার শোনা যায়, সাথে কাঁচ ভাঙার শব্দ। চেয়ারটাও উল্টে যাওয়ার একটা বিকট আওয়াজ পাওয়া যায়। দরজা খুলে দেখা যায় পিসি মেঝেতে পড়ে আছেন, আর চোখটা উল্টে গেছে, মুখটা পুরো ফাঁকা হয়ে আছে, আর তার হাতে শক্ত করে চেপে রয়েছে সেই অভিশপ্ত পুতুলটা। সেই রাতের পর থেকে ওই ঘরটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কারো সাহস হয়নি এরপর থেকে ঘরের ভেতরে যাওয়ার। মৌসুমী 2013 সালে এবার গ্রীষ্মের ছুটিতে দিদার বাড়িতে যায়। প্রথম রাতেই লক্ষ্য করে পিসির ঘরের দিকে যাওয়ার বারান্দাটায় হঠাৎই লাইটটা অকারণে ফ্লিকার করছে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লেও মৌসুমী শুনতে পায় একটা ফিসফিসানির মতো শব্দ। কেউ যেন তার কানের কাছে কিছু একটা ফিসফিস করছে। ওদিকে যাস না, রাত নামলেই ও জেগে ওঠে। ঘুমের মধ্যে তার মনে হলো হয়তো তার দিদা কিছু বলছে, কিন্তু ঘুমটা ভেঙেই দিদার ঘরে উকি মেরে দেখে দিদা গভীর ঘুমে আচ্ছন্ন। ফিসফিসানিটা আবার এলো, কিন্তু এবার যেন পিসির ঘরের দিক থেকেই আসছে। মৌসুমী, এই মৌসুমী, দরজাটা একটু খুলে দে। হঠাৎই বারান্দা দিয়ে একটা কালো ছায়া নড়তে দেখা যায়। মৌসুমীর বুকটা ধরফর করতে লাগে, কিন্তু সেই রাতটায় সে কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন দুপুরের আলোটা থাকতে থাকতে সে সাহস করে পিসির ঘরের কাছে গেল। তালাটা মরচে ধরা, স্পর্শ করতেই হঠাৎই হাতটা কালো হয়ে যায়। কিন্তু অদ্ভুত ভাবে সে যখন তালাটা একটু টানলো, একটা টক করে শব্দে তালাটা যেন নিজে থেকেই খুলে যায়। ঘরের ভেতরে অদ্ভুত একটা ড্যাম্পের গন্ধ, একটা ছেঁড়া লাল বর্ডারের শাড়ি, আর দেওয়ালের এক কোণে সিঁদুরের শুকনো ছাপ। জানলার নিচে পড়ে আছে একটা ভাঙা পুতুল, এবং কাঠের তক্তাপোষের নিচে গভীর নখের দাগ। দেওয়ালে লেখা আছে, আমাকে ফেরত দে। লেখাটা কোনো মেয়ের হাতের লেখা নয়, খুবই মোটা, গভীর এবং ঘষে খোদাই করা। মনে হলো রেগে রেগে এই কথাটি কেউ খোদাই করেছে। মৌসুমী এসব দেখে ঘাবড়ে যায়, বেরিয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই তার পেছনে একটা শুকনো হাসির শব্দ কানে ভেসে আসে। সে তাকিয়ে দেখে কোনো মানুষই নেই, কিন্তু ভাঙা পুতুলটার মুখে এত অদ্ভুত হালকা হাসি ফুটে আছে। মৌসুমী ভয়ে দরজাটা বন্ধ করে বেরিয়ে আসে। সেদিন রাতে 12টার একটু পর মৌসুমী হঠাৎই জেগে ওঠে। অদ্ভুত একটু ঠান্ডা লাগছে, ঘরটা অকারণে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ জানলার বাইরে কোনো বাতাসও নেই। হঠাৎই তার খাটের পাশে চোখটা চলে যায়, কারো চুল মেঝেতে লুটিয়ে আছে। দেখে সে চমকে ওঠে। হঠাৎই ধীরে ধীরে একটা ছায়া সোজা হয়ে ওঠে, সাদা ফ্যাকাশে মুখ, চোখ নেই, দুটি গভীর গর্ত, ঠোঁট ছাড়া কোনো মুখ নেই, শুধু একটা ছেঁড়া দাগ। আর তার পরনে সেই লাল বর্ডারের পুরনো শাড়িটা। সে গলাটা চেপে ফিসফিস করলো, আমাকে পুতুলটা ফেরত দে, এখনই ফেরত দে। মৌসুমীর খাটটা কাঁপতে লাগলো। ছায়াটার একটা অদৃশ্য ঠান্ডা হাত যেন তার পা ধরে টানতে লাগলো। মৌসুমীর চিৎকার শুনে দিদা এবার ছুটে এলো। দরজা খুলতেই কিছুই নেই। মৌসুমী ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করছে, তারপরই ভয়ে জেগে উঠেছে। দিদা কাঁপতে কাঁপতে বলে, ওই ঘরটা তো অভিশপ্ত। পিসি যখন ছিল, পিসি তো মানা যায়নি স্বাভাবিকভাবে। ওর মৃত্যু নিজের কামনা থেকে হয়নি। ও পুতুলটা যে কালো নদীর ধার থেকে তুলেছিল, ওটা ছিল এক পরিত্যক্ত ডাক হাড়ির অংশ। এক ওঝা বলেছিল কোনো একটা অশরীরী
ওই পুতুলের ভেতর বন্দি ছিল। তোর পিসি তাকে ছেড়ে দেয়নি, সেই পুতুলটাই ছিল সেই সঙ্গী। দিদার চোখে জল আসে। পিসিকে ও ছাড়েনি। দম বন্ধ করে ওই ঘরেই পিসি মারা গেছিল। মৌসুমীর একথা শুনে শরীরটা ঠান্ডা হয়ে যায়। বাড়ির সবাই মিলে ঘরটা খোলার সিদ্ধান্ত নিল। একজন গ্রাম্য ওঝাকে ডাকা হলো, যে পুরনো লোকাচার জানে। ওঝার কাছে ছিল পুরনো পুটুলি, ধুলো, সরিষার তেল, এসব দিয়ে সে রীতি শুরু করতেই হঠাৎই ঘরটা একটা অদ্ভুত একটা হুহু শব্দে কাঁপতে লাগলো। ঘরের দেওয়াল জুড়ে কালো দাগের হাতের ছাপ দেখা দিতে লাগলো। পিসির পুরনো শাড়িটা হালকা হাওয়ায় হঠাৎই কেঁপে ওঠে। হঠাৎই ঘরের বাতিগুলোও নিভে যায়। ঘরটা পুরো অন্ধকার। ঠিক সেই সময় মৌসুমীর কানের কাছে একটা অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসে। পুতুলটা আমাকে দে, আমাকে ফেরত দে আমার পুতুল, আমাকে এখনই ফেরত দে। ওঝা হঠাৎই মাটিতে ছাই ফেলে উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ শুরু করে। এক ঝড়ো বাতাস, তারপরে জানলার কাঁচগুলো হঠাৎই ভেঙে যায়। ঘরটা পুরো যেন একটা অদ্ভুত ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। এরপর সবকিছুই শান্ত। ঘরের মেঝেতে পুতুলটা আর নেই, কিন্তু পুতুলটাকে দেখা যায় ঘরের ঠিক কোণটায় সেই পুরনো চেয়ারটায় বসে রয়েছে। ওঝা সাথে সাথেই বললেন ওই পুতুলটাকে নিয়ে এখনই কোনো জলে ভাসিয়ে দিতে। তারপরে হঠাৎই একটা ছোট্ট হালকা উষ্ণ ছাইগুলো উড়ে গেল, যেন কারো শরীর সবে মুক্তি পেল। মৌসুমীর দিদা হঠাৎই চোখ বুঝে বললেন, ও গেল, এবার আর কাউকে ডাকবে না। এইসব ঘটনার পরে মৌসুমী বাড়িটা ছাড়ার সময় বারান্দার বাতিটা আরেকবার ফ্লিকার করলো। হঠাৎই তার কানে আসে আরেকটা খুবই নরম আর ভিজে ফিসফিসানি। ধন্যবাদ মেয়ে, এতদিন পর আমি শান্তি পেলাম। সেই শব্দে মৌসুমীর গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর থেকে মৌসুমী কোনোদিনই ওই বাড়ি যায়নি। মৌসুমী বাড়ি আসার পর প্রচুর জ্বর আসে। এরপরে শোনা যায় সেই বাড়িটা প্রমোটারের হাতে প্রমোটিং এর উদ্দেশ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল আজকের ঘটনা, মধ্যরাতের পিসির ঘর। আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি যদি সত্যি আপনাদের শরীরের রক্ত হিম করে দেয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ঘটনা এখনো দেশের নানান গ্রামে অন্ধকার ঘরের কোণে তালাবদ্ধ পুরনো দালানের ভেতরে এখনো লুকিয়ে আছে। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছিলেন মৌসুমী ধর। আপনারাও যদি চান এমন কোনো অভিশপ্ত ঘরের গল্প, নিষিদ্ধ পুতুল বা কোনো পরিবারের লুকিয়ে থাকা কোনো পুরনো ভয়ঙ্কর স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে, তবে অবশ্যই আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। মনে রাখবেন, আপনার পাঠানো গল্প হয়তো এই সিরিজের পরের এপিসোডও হতে পারে। রাত যত গভীর হয়, শব্দগুলো তত সত্যি মনে হয়। আর এই দুনিয়ার সব দরজা মানুষ খোলে না, কিছু কিছু দরজা নিজে থেকেই খুলে যায়। আজকের এই ঘটনাটি এখানেই শেষ, কিন্তু ভয় কোনোদিনও শেষ হয় না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। আবারও দেখা হবে পরের একটি ভৌতিক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আলোটা বন্ধ করে দিন, কানের হেডফোনটা খুলে চারপাশটা দেখে নিন, কারণ ছায়ারা ঠিক ততটাই কাছে থাকে যতটা আপনি ভাবতেও পারেন না। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।